চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা। গত ৩ দিন ধরে রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। আজও বহাল থাকবে ঝড় বৃষ্টি, পাশাপাশি বইতে পারে দমকা ঝড়। আজ সন্ধ্যার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টি থাকবে, তবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি, যার জেরে এইসব এলাকাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে। যেভাবে কালবৈশাখীর ঝড় বইবে, আছে শিলাবৃষ্টির সতর্কতা। তো আজ বাংলার কোন কোন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, কালবৈশাখীর ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা রয়েছে কোন কোন জেলাগুলিতে, ঝড়ের গতিবেগ কত থাকবে, কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া, আজ বাংলাদেশের কোন কোন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বঙ্গের জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। গত ৩ দিন ধরে জারি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, আজও তা বহাল থাকবে। বঙ্গোপসাগরে নিম্ন ট্রপোস্ফিয়ার স্তরে বিস্তৃত রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত, আর এই সাইক্লোনের জেরেই ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে দুই বাংলার একাধিক জেলায়। উত্তরবঙ্গের কোনো জেলাতে সেইভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে কিছু জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, তবে খুব সামান্য। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটারের গতিবেগে কালবৈশাখী ঝড় বইবে। আগামী 23শে মার্চ থেকে উত্তরবঙ্গে হবে ঝেঁপে বৃষ্টি। এই সময়ের মধ্যে নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে, যার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প চলে যাবে, আর তা থেকেই সেখানে বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে। ইতিমধ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের সব জেলাতে কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, তবে দমকা হাওয়ার বেগ থাকবে বেশি। ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর ঝড় বইবে। অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের অঞ্চলগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে।